আমরা এই দুটো শেপ নিয়ে কাজ করেছিলাম। দেখো এই শেপটা আমাদের হয়ে গেছে, এই শেপটা হয়েছে, এর উল্টোটাও করে ফেলেছি আমরা, মানে এটাও করেছি, এর এই শেপটাও আমাদের হয়ে গেছে, তাই তো? এই শেপটা বা এটাকে উল্টো দিকে করে দিলে সেই শেপটাও আমরা করেছি। এই শেপটা কি হয়েছে না? আমার হয়নি মনে হয় না। এই যে প্রথমে 1 2 এরকম ভাবে এই শেপটা হয়নি মনে হয় না। আজকে তাহলে এই শেপটা করে দিচ্ছি। এই শেপটা হয়েছে, এইটা হয়েছে, এটাও হয়ে গেছে, কিন্তু এই শেপটা হয়নি, মানে প্রথমে ফুল থাকবে দিয়ে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। মানে আগেরটাতে কি ছিল, আগের দিন যেগুলো করাচ্ছিলাম সেখানে নাম্বার অফ স্পেসটা প্রথমে বেশি ছিল, দিয়ে স্পেসটা আস্তে আস্তে করে কমে কমে আসছিল। এইটাতে তোমার দেখো প্রথমে স্পেস নেই, তারপর আস্তে আস্তে করে স্পেসটা বাড়তে থাকছে। ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল আকারে যদি বলা হয়, সেটা এরকম বলতে পারো, 1 2 3 4 5, একটা স্পেস দিয়ে দিলাম, 2 3 4 5, তারপর 3 4 5, তারপর 4 5 4 4 5, আর তারপর 5, শুধু 5, শুধু 5। তো দেখো আগে এটা হচ্ছে এই ফরম্যাটটা আমি বলছি। আগের গুলোতে আমরা যেটা দেখেছিলাম কি না, প্রথমে তোমার স্পেস ছিল না, এই প্রথমে তোমার স্পেসটা বেশি ছিল, দিয়ে আস্তে আস্তে করে কমে কমে আসছে। আর এইখানে আমরা যেটা করছি কি, যে নাম্বার অফ স্পেস যেটা, সেটা প্রথমে তোমার 0 ছিল, কোনো স্পেস ছিল না। ঠিক আছে? যে তারপর স্পেসটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। তাহলে স্পেসের জন্য আমাকে একটা নিতেই হচ্ছে। এখানে দেখো যদি সবসময় আমরা রেক্টেঙ্গেল আকারে ভাববো, যদি এটা একটা রেক্টেঙ্গেল হয়, তাহলে তোমার এইটা স্পেস হলো, এই জায়গাটা তোমার স্পেস থেকে যাচ্ছে। তো সেটা আমরা যদি এরকম ভাবে করি, তাহলে স্পেস নাম্বার অফ স্পেসটা তোমার আমি টেবিল দিয়ে যেরকম বুঝিয়েছিলাম আগের দিন, দেখো এই টেবিল আকারে বুঝিয়েছিলাম যে দেখো এতগুলো স্পেস হচ্ছে, তাই তো? এখানেও তোমরা টেবিলের সেলের মতো করেই ভাবো, যে আমার প্রথমে কোনো স্পেস নেই, তারপর একটা স্পেস, তারপর দুটো স্পেস, তারপর তিনটে, তারপর চারটে স্পেস। তাহলে আমাকে লুপটা ওইভাবেই চালাতে হবে যে প্রথমে কোনো স্পেস নেই, তার মানে কি, স্পেসের জন্য যেটা তোমার ফার্স্ট যে কন্ডিশনটা, ফার্স্ট যে লুপটা হবে, লুপের যে কন্ডিশন, সেটা স্যাটিসফাই হওয়া চলবে না, মানে লুপের ভেতর যাবে না। তার পরের বারের জন্য তোমার সেটা 1 টাইমস এর জন্য হবে, তারপরের বার 2 টাইমস এর জন্য, তারপর বার 3 টাইমস এর জন্য। এবার ভ্যালুটা দেখো 1 থেকে 5 পর্যন্ত আছে। তাহলে ভ্যালু স্টার্টিং যেটা, মানে আগের গুলোতে কি হচ্ছিল, ভ্যালু স্টার্টিংটা সেম ছিল, মন দিয়ে বোঝো এই জায়গাগুলো দেখো, এই দেখো ভ্যালু স্টার্টিংটা তোমার সেম ছিল 1 1 1 1। এইখানে ভ্যালুর যে স্টার্টিংটা, সেই স্টার্টিংটার পরিবর্তন হচ্ছে। সবসময় আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এক হচ্ছে ফার্স্ট লাইনে কি ভ্যালু প্রিন্ট হচ্ছে সেটা দেখবো। দুই কি দেখবো, না তোমার স্টার্ট আপ ভ্যালু চেঞ্জ হচ্ছে নাকি এন্ডের ভ্যালু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখানে দেখো এন্ডের ভ্যালু সেম, প্রত্যেক জায়গাতে 5 আছে, তার মানে কি স্টার্ট আপটা চেঞ্জ হচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে স্পেস কিভাবে তোমার ইভ্যালিউশন হচ্ছে। স্পেস তোমার প্রথমে বেশি ছিল, তারপর কমের দিকে যাচ্ছে, নাকি কম ছিল বেশির দিকে যাচ্ছে, এটা আমরা খেয়াল রাখবো। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে বা আজকে যে ফরম্যাটটা করছি, এই ফরম্যাটটার ক্ষেত্রে তোমার কি, স্পেস তোমার প্রথমে নাল ছিল, তারপর 1 2 3 করে বেড়েছে। ঠিক আছে? তাহলে প্রথমে যদি 5টা লাইন হয়, তাহলে এইখানে একটা স্পেস, এখানে দুটো স্পেস, এখানে তিনটে স্পেস, আর এখানে চারটে স্পেস আছে। তো আমরা এইভাবেই ইভালুয়েশনটা করব। তো দেখা যাক প্রোগ্রামটা।
এরকম ভাবে ভেরিয়েবল গুলো নিয়ে নিলাম। এবার দেখো ফর লুপ যেটা শুরু করছি সেটা তোমার কি না, আমরা সবসময় ছবিটাকে মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমে 1 2 3 4 5 এটা প্রিন্ট হবে, তাই তো? তাহলে আমরা এটাকে উল্টো দিক থেকে স্টার্ট করতে পারি। উল্টো দিক থেকে স্টার্ট মানে কি না, আমরা যদি স্টার্টিং ভ্যালুটা আমার পরিবর্তন হয় তাহলে সে এটা এরকম ভাবে করতে পারি। আগে প্রোগ্রামটা যখন আমি স্টার্ট করছি এটা আবার পরিবর্তনও করতে হতে পারে। তো আমরা এখানে i ইকুয়ালস 1, i less than equals 5 and i plus plus, ঠিক আছে? দেন দেখো সেকেন্ড যে ভেরিয়েবলটা নিয়েছি ফর j ইকুয়ালস 1 দিয়ে j এর ভ্যালু দেখো, j এর ভ্যালু প্রত্যেকবার 1 থেকেই স্টার্ট হবে, ঠিক আছে? দিয়ে j লেস দেন i করে দিলাম। কেন কি আমি লেস দেন i এটা এই জন্য ইকুয়ালস এই জন্যই করলাম না যে প্রথমবার কোনো স্পেস নেই, মানে আমাকে শুধু এই কনসেপ্ট গুলোকে ভালো করে মাথায় রাখতে হবে যে স্পেস না থাকলে কি নিচ্ছি আমরা। মানে তোমার এরকম নয় যে বিরাট সবসময় একদম বিশাল মাথা খাটাতে হবে এরকম কোনো ব্যাপার। তুমি আস্তে আস্তে করে, এতদিন ধরে আমি লুপ করানোর একটাই কারণ কি না, আস্তে আস্তে করে যাতে করে এই জায়গাটা ইভালুয়েশন হতে 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 এমন একটা জায়গায় চলে আসবে তুমি নিজে কিছু কনক্লুড করে নিতে পারবে যে এই এরকম স্ট্রাকচার আছে মানে আমাকে এই ফরম্যাটে ফেলতে হবে, এই স্ট্রাকচার আছে মানে আমাকে এই ফরম্যাটে ফেলতে হবে। এবং প্র্যাকটিসটা আমাদের দেখো, আমাদের কাছে যে 2 বছর টাইম আছে, মানে একদম ফাইনালে যখন যাচ্ছি তার আগে আগে আমাদের কাছে যেন এই জিনিসগুলো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে আমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি পরপর করে দিতে পারি। এবং লুপটাকে মানে অন্য প্রোগ্রামের সেগমেন্ট আমরা স্টার্ট করে দিলেও লুপের পোর্শনটাকে কিন্তু ছাড়বে না, লুপ প্রত্যেকদিন প্র্যাকটিসে রাখবে। জে প্লাস প্লাস করলাম, এইখানে দেখো জে প্লাস প্লাস করবো কি গ্রেটার দেন করবো কি মাইনাস করবো, এখানে i এর ভ্যালু 1 আছে, এখানে পরের বার কি হবে i এর ভ্যালু 2 3 এরকম হবে। তার মানে কি j এর ভ্যালু তোমার ছোট থেকে বড়র দিকেই আমরা নেব, বড় থেকে ছোট দিকে নয়। এবার এখানে স্পেস নিলাম, এই স্যার আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কেন নিচ্ছি, এলএন কেন নিচ্ছি না? এলএন যদি নিই তাহলে তোমার নিউ লাইন হয়ে যাবে, ঠিক আছে? তো আমার দরকার কি পাশাপাশি প্রিন্ট করানোর জন্য, ঠিক আছে? হুম হুম এটা হচ্ছে প্রিন্ট টু প্রিন্ট ইন হরাইজন্টাল ওয়েতে যখন প্রিন্ট করার দরকার হবে তখন তোমার এইভাবে করবে, ঠিক আছে? আর এটা গেল। এবার দেখো যে তোমার নেক্সট আমরা কি করছি যে এবার আমার দরকার কি ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে। তাহলে ফর কে ইকুয়ালস, আমরা কোনখান থেকে স্টার্ট, এই জায়গাটা খেয়াল করো, তোমার স্টার্টিং ভ্যালুর পরিবর্তন হচ্ছে নাকি এন্ড ভ্যালুটার পরিবর্তন হচ্ছে, এটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যদি দেখো যে স্টার্টিং ভ্যালু যেটা সেটার পরিবর্তন হচ্ছে তাহলে তার মধ্যে আমরা ভেরিয়েবলটাকে দেব। কিছু বলবে কি কিছু বলবে? না স্যার। তো এইখানে দেখো যে তোমার তাহলে স্টার্টিং ভ্যালুটা পরিবর্তন হচ্ছে মানে স্টার্টিং ভ্যালুটা আমরা আই নিয়ে নিলাম, ঠিক আছে? এবার প্রথমে দেখো 1 হলো, তারপর 2, তারপর 3 এরকম করে করে যাবে। তাহলে 1 থেকে ও কত পর্যন্ত যাবে, লাস্টের ভ্যালু দেখো তোমার কিন্তু 5 আছে, তাই তো? তাহলে লেস দেন ইকুয়ালস 5 করে দিলাম। কেন কি আমার প্রত্যেকবার শেষে ভ্যালুটা কত আছে 5 আছে, তাহলে 5 এ গিয়ে সে শেষ হবে। তাহলে এ প্রথমে দেখো i এর ভ্যালু 1, 1 থেকে 5 পর্যন্ত চলে গেল, দিয়ে আমরা কে প্লাস প্লাস করলাম, দিয়ে এখানে দেখো প্রিন্ট করে দাও, সরি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে কে করলাম। এখানে নতুন নিউ লাইনটা নিয়ে নিলাম। এই জায়গাটা আরেকবার বলছি, একটু কান দিয়ে বলছো। প্রথমে তোমার কি i ইকুয়ালস 1 নিয়েছিলাম, এইখানে 1 থেকে 1 পর্যন্ত রান করানো, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 5। এবার যেহেতু লেস দেন ইকুয়ালস দিইনি তার মানে কি প্রথমবার এটা এক্সিকিউট করবে না, মানে ফার্স্ট বার কোনো স্পেস নিল না। সেকেন্ড বার মানে 1 থেকে 2 পর্যন্ত যখন যাচ্ছে তখন লুপটা একবারই ঘুরবে। 1 থেকে 3 পর্যন্ত যখন তখন দুবার ঘুরছে। 1 থেকে 3 পর্যন্ত যখন, সরি 1 থেকে 4 পর্যন্ত যখন তখন 3 টাইমস হচ্ছে। আর 1 থেকে 5 যখন তখন 4 টাইমস। কেন আমার লাস্টে 4 টাইমসই স্পেসটা দরকার এখানে, ঠিক আছে? তো রান করাও এটাকে। এই দেখো 1 2 3 4 5, 2 3 4 5, 3 4 5, 4 5 5। ওকে,
তো এটাকে যদি আমরা রিপিট করি মানে ঘুরিয়ে দিই যে 5 থেকে যদি স্টার্ট করা হয় মানে দুদিক থেকে নেগেটিভ দিক থেকে যদি করা হয়, তোমরা প্রোগ্রামগুলো খাতায় কপি করছো তো ঠিকঠাক করে কপি করে রাখবে এবং একসঙ্গে প্র্যাকটিস করবে, কারণ আমি সমস্ত প্রসিডিওর গুলো পরপর বলে দিয়ে চলে যাচ্ছি। আর আজকে আমি একটু কম সময় মানে একটাই মিটিং এর ক্লাস করাবো, দিয়ে লুপটাকে এই লুপের এই যতগুলো প্যাটার্ন আছে সেই প্যাটার্নের পোর্শন গুলো সব শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে নেক্সট তোমাদের আমি কিছু টাস্ক দেবো, সেই টাস্ক গুলো আমাকে শনিবারের মধ্যে কমপ্লিট করে জমা করবে সবাই। আমাকে 2 দিন টাইম আছে, ওকে? নেক্সট এক্সট্রা ক্লাসে হ্যাঁ এক্সট্রা ক্লাস সানডেতে বলে দেবো আমি। তো এখানে দেখো যদি এরকম থাকে 5, আচ্ছা আমি টেবিল নিয়ে করবো তাহলে সুবিধা হবে, টেবিল নিয়ে করছে 1 2 3 4 5 2 3 4 5। এখানে দেখো যদি এরকম থাকে 5 4 3 2 1, মানে এটা করলে বুঝতে সুবিধা হবে তোমাদের, বুঝতে পেরেছো? এইখানে আমি কি করলাম, স্টার্টিংটাকে মানে অনেক রকম ভাবে প্যাটার্ন হতে পারে, বুঝতে পেরেছো তো? ধরো স্টার্টিংটাকে আমি চেঞ্জ না করে স্টার্টিংটাকে চেঞ্জ করছি, দেখো 4 মানে যেটা আমি এইখানে করেছিলাম স্টার্টিং চেঞ্জ করেই করেছিলাম, স্টার্টিং চেঞ্জের গুলো আগে কমপ্লিট করি তারপর এন্ড চেঞ্জ করে করব। 3 2 1, তারপর 3 2 1, তারপর 2 1, তারপর 1। তাহলে আমার এই পোরশন যেটা আছে এইখান থেকে এখান পর্যন্ত এই পোরশনটা আমার ব্ল্যাঙ্ক থাকছে, যেটা আগেই করেছি, কিছুই না। সেখানে যেমন 1 2 3 4 5 ছিল, এখানে 5 থেকে স্টার্ট হয়েছে। তাহলে 5 থেকে স্টার্ট করার জন্য আমাকে একটু হেল্প নিতে হবে কিসের, লুক 17 নিলাম ধরো। স্যার কপি পেস্ট করে নিন। ও ঠিকই বলেছো, মাঝে মাঝে একটু বুদ্ধিটা লোপ পেয়ে যায়। এই পর্যন্ত কপি করো, ঠিক আছে? দিয়ে এটাকে 17 করে দিই, তাহলে আবার রান করবে না। তো আমরা এইখানে যাব কি ফর নিলাম, ফর নেওয়ার পর কোথায় ফর নেওয়ার পর আমার 5 4 3 2 1 আসবে, তাই ফার্স্টে স্পেস নেই, তাহলে এখানে 5 থেকে স্টার্ট হচ্ছে তারপর কমে কমে যাচ্ছে। তাহলে প্রথমে যেটা আছে সেখানে আমরা কি সেখানে যদি এরকম করে দিতে পারি যে ফর i ইকুয়ালস 5 i গ্রেটার দেন ইকুয়ালস 1 এন্ড i মাইনাস মাইনাস করলাম, মানে যেহেতু এটা পুরোটাই উল্টে দিয়েছি তাহলে তোমার ভ্যালুগুলোকে আমাকে এইভাবেই উল্টাতে হবে। এবার দেখো বলো স্যার এই আই মাইনাস মাইনাস আই প্লাস প্লাস এগুলোর পারপাস কি? i মাইনাস মাইনাস এটা তুমি মানে ক্লাসগুলো প্রথম থেকে করনি না, i মাইনাস মাইনাস মানে হচ্ছে i ইকুয়ালস i মাইনাস 1, এটার মিনিং হচ্ছে আচ্ছা, আই ইকুয়ালস আই মাইনাস 1। i ইকুয়ালস i মাইনাস মানে কি নিজের ভ্যালুটাকে এক ডিক্রিমেন্ট করবে, কমিয়ে দিচ্ছে। এবার প্লাস প্লাস নিলে কি হবে, এক বাড়িয়ে দেবে। আচ্ছা, j ইকুয়ালস এখানেও তোমার দেখো 5 থেকে স্টার্ট করলাম, আর কি করলাম j গ্রেটার দেন 5 এন্ড j মাইনাস মাইনাস। তাহলে এইখানে দেখো কি হবে, দেখে নিই একটু এটা ঠিকঠাক হচ্ছে কিনা। সরি সরি লেস দেন 5 না লেস দেন i, এখানে কি করলাম না j ইকুয়ালস 5 ছিল, j গ্রেটার দেন যদি 5 j গ্রেটার দেন i করা হয় তাহলে 5 থেকে 5 মানে প্রথমবার কোনো রান করলো না, পরের বার কি হবে 5 থেকে 4 তার মানে একবার হচ্ছে, তার মানে একটা স্পেস হবে, তারপর 5 থেকে 3 মানে দুটো স্পেস, 5 থেকে 2 মানে তিনটে স্পেস, আর 5 থেকে 1 মানে চারটে স্পেস হবে। তাহলে ঠিকই আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ডবল কোট শুরু স্পেস ডবল কোট শেষ। এবার আমরা আরেকটা ফর লুপ নিলাম, ফর কে ইকুয়ালস কোনখান থেকে স্টার্ট হবে, i থেকে স্টার্ট করব, কেন কি ফার্স্টের ভ্যালুটা পরিবর্তন হচ্ছে, দেখো 5 তারপর 4 তারপর 3 তারপর 2 তারপর 1 এইভাবে হচ্ছে।
তো এখানে আমরা আই নিলাম, কে আই মানে 5 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে কমবে ও ক্রমশ, লেস দেন ইকুয়ালস লাস্টের ভ্যালু কি আছে দেখে নাও, 1 আছে। না কমে কমে যাচ্ছে, তার মানে ইয়ে হবে গ্রেটার দেন ইকুয়ালস 1 এন্ড কে মাইনাস মাইনাস, কমে কমে যাচ্ছে তার মানে আমাকে মাইনাসই নিতে হবে। তো এখানে গিয়ে আমরা কি করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এনে কে এর ভ্যালুকে প্রিন্ট করলাম, দেখো এইখানে তাহলে কে এর ভ্যালু আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কে করলাম, কে এর ভ্যালু কি হচ্ছে তাহলে 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হলো, তারপর কি হবে 4 থেকে 1 পর্যন্ত, তারপর 3 থেকে 1 পর্যন্ত, তারপর 2 থেকে 1 পর্যন্ত, তারপর 1 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তো এটাকে কম্পাইল করো, এই দেখো 5 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1 1 এইভাবে প্রিন্ট হলো। এই দুটোতে কোনো অসুবিধা আছে নাকি বলো আগে, কি নাকি এটা ফার্স্ট স্ট্রাকচার আর এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার, এইগুলোতে কোনো অসুবিধা আছে কি? না আরো স্যার নেই। ঠিক আছে, কারো কাছে কেউ যার পরিষ্কার হ্যান্ডরাইটিং হবে এরকম কেউ একজন হচ্ছে আমাকে সব প্রোগ্রাম গুলো ইনক্লুডিং ইটস আউটপুট, মানে এগুলো লুপের প্যাটার্ন করাচ্ছি আমি, সেগুলো একটু আমাকে পাঠিয়ে তো ছবি তুলে, মানে আমাকে পার্সোনাল চ্যাটে পাঠাবে, গ্রুপে পাঠিয়ে। তো সবগুলো যার কাছে করা আছে। ওকে স্যার। কিন্তু স্যার বলছিলাম যে হ্যাঁ বলো। আগের বার যখন দুটো লুপ দিয়ে করছিলাম তখন সেকেন্ডের লুপটা হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করতো আর প্রথমেরটা রিপিট করতো। হ্যাঁ, তো এখানে তিনটে লুপ কেন ইউজ করছে, এখানে তোমার স্পেস আছে বলে আরেকটা লুপ এক্সট্রা ইউজ হচ্ছে এখানে, বুঝতে পেরেছো? তাহলে থার্ড নাম্বার লুপটা স্পেসের জন্য? না, সেকেন্ড লুপটা স্পেসের জন্য, থার্ড লুপটা তোমার এর জন্য। এইখানে যেটা করা হয়েছে দেখো, এই লুপটা হচ্ছে স্পেস নিচ্ছে আর এই লুপটা তোমার কি ভ্যালুটাকে প্রিন্ট করছে। ওকে। আর এটা হচ্ছে তোমার প্রিন্ট করছে কি স্পেস, স্পেসটাকে প্রিন্ট করছে। আর এই তো নিউ লাইনের জন্য, নিউ লাইনের জন্য। তাহলে বাইরের লুপ হচ্ছে নতুন লাইনের জন্য, সেকেন্ড লুপ হচ্ছে স্পেসকে প্রিন্ট করার জন্য, থার্ড লুপ হচ্ছে ভ্যালুকে প্রিন্ট করার জন্য। এবার এটা ডিপেন্ড করছে চেঞ্জ হবে কি না, যেরকম সিচুয়েশন হবে সেই অনুযায়ী চেঞ্জ হবে। মানে একদম প্রথমে কি ছিল যে প্রথম বাইরে দুটো যখন লুপ নিয়ে কাজ করছিলাম তখন তোমার ফার্স্টে তোমার কি ছিল যে একটা হচ্ছে লাইনকে প্রিন্ট করছে আর ভেতরেরটা তোমার ভ্যালুকে প্রিন্ট করছিল, কারণ তোমার স্পেসটা ছিল না। এখন কি করছে, লাইন প্রিন্ট করছে, ভ্যালু স্পেস প্রিন্ট করছে, ভ্যালু প্রিন্ট করছে, এইভাবে। ঠিক আছে, এই দুটো স্ট্রাকচার। এবার তোমরা বলো কি স্ট্রাকচার বাকি আছে। এটাকেই যদি এরকম ভাবে ঘুরিয়ে দেওয়া হয়, ধরো এরকম দিলাম, ডায়মন্ড শেপে আসবো, ধরো এখনো স্টেপ বাই স্টেপ যাও, এখনো এই জায়গাটাতে তোমাদের ডাউট আছে, এই জায়গাটা ক্লিয়ার করি। তো এখানে দেখো যে আমরা সব হবে পরপর হবে, মানে একসঙ্গে বেশি জাম্প করতে গেলেই সমস্যা। স্টেপ বাই স্টেপ করো, দেখবে অনেক, মানে ফাউন্ডেশন যত স্ট্রং হবে তুমি দেখবে উপরের দিকে উঠতে তোমার সুবিধা হবে। না হলে কি হবে, দেখবে ফাউন্ডেশনটা স্ট্রং নেই, উপরে গিয়ে যখন ভার পড়ে যাবে তখন কি হবে, ধপাস করে পড়ে যাবে, সেই জায়গাটা করা চলবে। তো আমরা এখানে ইনসার্ট এক দুই তিন চার এটা নিলাম। যদি এরকম থাকে 2 3 4 5, এবার এই দেখো 6, নাকি বুঝতে পারলাম যেটা আমরা করেছি আগে, মানে যতগুলো প্রসিডিওর আছে সবগুলোই আমাকে করে যেতে হবে। এই ঠিক আছে, এটার জন্য কি করবো বলো, আমি আজকে এই তিনটে প্যাটার্নই শেখাচ্ছি। প্রথমে যেটা করালাম এইটা
ঠিক আছে? এটা আর এটা, এই তিনটের উপর বেস করে আমি আগে 10টা তোমাদের এরকম টেবিল আকারে স্ট্রাকচার গুলো তৈরি করো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে এইগুলোই বাড়িতে করে আমাকে দেখাবে। এরকম করেছো আজকে মোটামুটি সবাই দেখলাম টাস্ক কমপ্লিট করে জমা করেছে। তো এইখানে দেখো কি করবো না, আমরা তাহলে যেরকম করেছিলাম একটা এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নেবো আমরা, ঠিক আছে? ভেরিয়েবল নিয়ে আমাকে করতে হবে। লেটস সি। তো এখানে দেখো যে এখানে তাহলে আমরা যাই যে কে একটা এম বলে ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমরা 1 থেকে স্টার্ট করেছি, তাহলে 1 নিয়ে নিলাম। এবার ফর একটা নিচ্ছি, ফর একদম যেরকম করি আমরা ফর, তাহলে এখানে কি প্রথমে স্পেস আছে, তো সেইভাবে আমরা নেব। ফর i ইকুয়ালস 1, i less than equals 5, i plus plus। এই ইয়েলো কালারটা হয়ে যাচ্ছে না, যাই হোক এখানে দেখো। তো এখানে ফর j ইকুয়ালস, তাহলে আমার প্রথমে স্পেস দরকার পড়বে, একটাও স্পেস দরকার নেই, তাহলে j ইকুয়ালস 1, j লেস দেন i, যেরকম করেছিলাম একদম সেম, j প্লাস প্লাস। এটা করলাম দিয়ে সরি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ডবল কোট শুরু স্পেস ডবল কোট শেষ, এই এটা করলাম। দিয়ে এইখানে গিয়ে আমরা কি করছি, ফর k ইকুয়ালস 1, 5 এ গিয়ে শেষ হবে, হ্যাঁ হোক, তাহলে কি করব, স্টার্টআপটাকে চেঞ্জ করব, তাহলে k ইকুয়ালস i করব, আর k লেস দেন ইকুয়ালস 5 এন্ড k প্লাস প্লাস, এই হলো। কিন্তু আমরা প্রিন্ট করার সময় কি প্রিন্ট করছি সেটা দেখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এলএন হবে না, প্রিন্ট হবে শুধু প্রিন্ট। এখানে এম কে প্রিন্ট করবো, বা তুমি এখানে এম প্লাস প্লাস এরকমও লিখে দিতে পারো, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি বাইরে এমটাকে করি, দিয়ে এখানে এম প্লাস প্লাস করি, মানে ওইখানেও তুমি ডিরেক্ট এম প্লাস প্লাস কথাটা লিখতে পারো, ঠিক আছে? তাতেও হবে। এ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, কম্পাইল করে দেখো, এই রে কি একটা হয়ে গেছে দেখো। ও না স্যার না, ঠিকই হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 9 10, ও আচ্ছা, এখানে স্পেস মানে দুটো করে ক্যারেক্টার হয়ে গেছে, তো ওই জন্য স্পেসটা আর এ হয়। তাহলে কি করব আমরা, এখানে একটা করে স্পেস দিয়ে দাও, তাহলে হতে পারে, মানে প্রোগ্রামটা ঠিক আছে, কোথায় স্পেসটা লাগবে, এইখানে নাম্বারটা এখানে করছো, কিন্তু তাতেও মনে হচ্ছে দেখতে খারাপ স্যার লাগে। বুঝতে পারলাম না এটা। মানে আমি বলছি যে এই যে স্পেস, ওইখানে আউটপুটটা তোমার ওরকম হওয়ার কারণ কি না, স্পেসটার জন্য। মানে যখন এইখানে এই জায়গাটা দেখো, যেমন ধরো 10 লিখলাম আর নিচে 9 লিখলাম, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য কি, এরা দুটো ক্যারেক্টার আর এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, তাই না? এই সিঙ্গেল ক্যারেক্টার আর ডবল ক্যারেক্টার, তার জন্য কি একটা স্পেসের ডিফারেন্স থেকে যাচ্ছে। ওই প্রবলেমটা এখানে হয়েছে, এখানে এমনকি আমি টেবিল দিয়ে দেখিয়েছি বলে তুমি বুঝতে পারছো, কিন্তু এ একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, 0 একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, এই জন্য ওইখানে এই ডিফারেন্সটা চলে এসেছে। তো আমি একটা স্পেস দিয়ে দিয়েছি এখানে, দেখো এবার কি হয়, তাতেও খুব একটা আউটপুট ঠিকঠাক আসছে না, তাই তো? আরো একটা স্পেস দিয়ে, দাঁড়াও স্পেস দিয়ে দিচ্ছি,
স্পেস দিলে আবার ও একটা করে স্পেস নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে ও মাঝখানে এরকম ভাবে নিয়েছে, কিন্তু আলটিমেট আমাদের প্রোগ্রামের কনসেপ্টটা ঠিক আছে, প্রোগ্রামটা ঠিক আছে, প্রোগ্রামটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে প্রোগ্রামটা যেরকম হওয়া উচিত সেরকমই ঠিক আছে। আমি সেটা বুঝিয়েও দিচ্ছি তোমাদের। দেখো এখানে i ইকুয়ালস 1, 1 থেকে লেস দেন 1 করছি, মানে ফার্স্ট টাইম কোনো স্পেস নেই। তাহলে j এর ভ্যালু তোমার k এর ভ্যালু তোমার কি হয়েছে না 5 পর্যন্ত আমরা প্রিন্ট করেছি, মানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হলো, 1 থেকে 5 পর্যন্ত এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট, সরি কোথায়, হ্যাঁ এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হলো। তারপরের বারে তোমার কি হবে, 2 যখন হচ্ছে তখন 2 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, তারপর যখন 3 হচ্ছে তখন 3 থেকে 5 পর্যন্ত, 4 থেকে 5 পর্যন্ত। কিন্তু প্রিন্ট করার সময় আমরা m এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। তার m এর ভ্যালুটাকে প্রিন্ট করে m++ করার জন্য তোমার সুবিধা হলো কি না, m এর যে কন্টেন্ট, m এর যে ভ্যালুটা ছিল সেটা তোমার কি মানে আপডেট, এই যেমন কি যে 1 থেকে 1 পর্যন্ত যাওয়ার পর আবার যখন পরের বার আসছে এখানে তখন 1 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু m এর ভ্যালু যেটা সেটাকে আমরা কি করছি না এই যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার উপরেই ইনক্রিমেন্ট করে করে যাচ্ছে, মানে একে আর আবার ইনিশিয়াল ভ্যালুতে না পাঠিয়ে আবার স্টার্ট করলাম এরকমটা করা হচ্ছে না। সেই জন্য তোমার কি হলো না ও নিজের ভ্যালুকে ইনক্রিমেন্ট করে করে যাচ্ছে, যেটা আমি আগেও করেছি অনেকবার। তো এইখানে 1 থেকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে 1 থেকে 5 পর্যন্ত, তারপর 2 থেকে 5, 3 থেকে 5, 4 থেকে 5, 5 থেকে 5, ঠিক আছে। আর ভেতরে যেহেতু ভ্যালুগুলো ডবল ডবল করে ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, সেই জন্য এই প্রবলেমটা তোমার চলে এসেছে, মানে স্পেস গুলো নিয়ে নিচ্ছে পরে। তো তোমার এই স্পেসের দরকার নেই, তুমি এইভাবেই শুধু লিখে করবে, স্পেসটা দেবে না, মানে পরীক্ষার সময় স্পেস না দিয়ে এমনি দেখাবে, এরকমই দেখাবে, ঠিক আছে। যেটা দরকার ছিল কি, এইখানে তুমি দেখো আমার যেটা রিকোয়ার্ড ছিল এইখানে কোনো স্পেস নেই, তারপর দুটো স্পেস, তারপর তিনটে স্পেস, তারপর চারটা স্পেস, তারপর দেখো পাঁচটা স্পেস, সরি একটা দুটো, সরি এইখানে 0 স্পেস, এইখানে 1 স্পেস, এখানে 2, এখানে 3, এখানে 4, চারটে স্পেস, বুঝতে পারলাম। তো এইভাবেই তোমরা করবে, আর এরকম কিছু প্রোগ্রাম আমি তোমাদের দিচ্ছি, সেগুলো দেখো তোমরা। এটা কোনো বুঝতে অসুবিধা নেই? ঘোষ, এই ঘোষ বলছি, কি বলে শ্রিয়া, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আর না এখানে স্যার। নামটা কি, স্বস্তিক, না স্যার। পিনাকি, পিনাকি না না ঠিক বলছো নাকি এমনি বলে দিলে? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে এই প্রোগ্রামগুলো সবাই করবে, ঠিক আছে, আমি দিচ্ছি। তারাও তো এক্সেল ইউজ করে করতে হবে, সুবিধা হবে। দেখতে পাচ্ছ তো সবাই? ফন্ট সাইজ বাড়িয়ে দেবো একটু, হ্যাঁ স্যার। ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার হ্যাঁ 6, 5, 5 এর পর কত, 4 হয় না, 4, তারপর 3, 2, তারপর এটা হলো, তাহলে এইটা একটা হয়ে গেল। ঠিক আছে, এটা একটা বুক। এরপরে কি হবে, এর পরেরটা হচ্ছে এরকম, ওয়ান, টু,
5 1 2 3 4 1 2 3 1 2 1 এইটা ঠিক আছে এই দুটো হলো এই পাশাপাশি দিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে এইখানে আবার একটা দিয়ে দিই এখানে এরকম করবে 5 4 3 2 1 5 4 3 2 1 5 4 3 তারপর 5 4 5 হলো তারপর কি হবে এখানে এখানে হবে 15 14 13 তো এখানে হবে 14 13 তারপর কত হবে 13 12 11 12 11 ঘাবড়ানোর দরকার নেই আমি নাম্বার আমার যে 1 2 3 4 5 বা 5 4 3 2 1 এরকমই থাকবে এমন তো কোনো মানে নেই আমার এরকমও হতে পারে কোনো কোনো জায়গায় এরকম থাকতে পারে যে 15 থেকে স্টার্ট হলো দিয়ে 11 এ গিয়ে শেষ হলো দেখো 1 2 3 4 5 এর জায়গায় আমি কি করছি 15 থেকে 11 নাকি বুঝতে পারলাম ঠিক আছে এই চারটা তোমরা করে আমাকে দেখাবে এই চারটা তোমাদের টাস্ক ওকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো